আচ্ছা, স্বামীরা কি অফিসে ধান ভানে? ক্যানভাসে ফিরে চুপচাপ ঘুমায় যায়, তাই না? 99.99% মেয়ের একই অভিযোগ যে হাজবেন্ড অফিসে করে ডাকি, যে বাসায় ফিরে গোসলটা করে টাওয়ালটা থ্রো করে লুঙ্গি একটা নিয়ে চুলকাইতে চুলকাইতে টিভি দেখতে দেখতে ঘুমায় গেল। অথচ একটা জ্যান্ত মানুষ সারাদিন ধরে অপেক্ষা করছে, কোনো কথা বলবে না, জিজ্ঞেস করবে না, তার সাথে শেয়ার করবে না, বাচ্চার সাথে খেলা না, মা বাপের সাথে কথা না, আয়সা টিভিতে নিউজ সাইডে খেলা সাইডে এরকম করে হা করে তাকায় থাকতে একটু প্রকাশ করে বলুন নাক টেকা মেরে কি ধরনের আছো। আর বস, ঘটনা অন্য জায়গায়। ঘটনা কি, বাসা কি সেটা বুঝতে হবে। বাসা বা ঘর হচ্ছে একটা মানুষের রিল্যাক্সের জায়গা, তাই না? যে একটা মানুষ যায় হাত পা ছাইড়া দেবে। সারাদিন কোটটায় পরে আসি, ব্লেজার লাগায় আসি, বাসায় গিয়ে লুঙ্গি পরবো, খুব টাইট বসে আছি, বাসায় গিয়ে জায়গায় করবো না, আর পারতাছি না, সারাদিন অনেক হয়েছে। সো বাসায় যখন যায় তখন মন এবং শরীরে ছেড়ে দেয় যে এবার আমাকে মুক্ত পরিবেশে একটু থাকতে দাও। সে না ভুলা যায়, অনেস্টলি ভুলা যায়। সে মনে করে যে এত আরাম বাসায় থেকে আমার বউ মনে হয় সারাদিন আরামেই ছিল, কিন্তু বউ যে রান্না করার সময় বুয়ার সাথে কি খিচ্চা ঝগড়া করছে, বাচ্চা যে তারে সারাদিন কি দাবরানিটা দিছে, তার শ্বশুর শাশুড়ি যে তাকে কত প্যারা দিছে, এগুলো তো হাজবেন্ড পর্যন্ত পৌঁছায় না। হয়তো আপনি বলছেন, মেসেজ করছেন বা ফোন দিচ্ছেন, ওর কানে যায় নাই। পুরুষ মানুষের আল্লাহ অনেক কিছু দিছে, আবার কিছু কিছু জিনিস একেবারেই দেয় নাই। তার মধ্যে একটা হচ্ছে পরিস্থিতি অনুভব করার ক্ষমতা। যে কোনো পরিস্থিতিতে মেয়েদের রিয়াকশন হয় অনেক প্রখর, অনেক তীক্ষ্ণ, অনেক তাড়াতাড়ি। আর একটা ছেলে দেখবেন মোয়ার গোবিন্দের মতো, ধাক্কা দিলেও যায় না, কিলাইলেও তার কোনো অনুভূতি নেই। হ্যাঁ, সো অফিসে সে অনেক কাজ করতেছে, এটা ট্রু, বাইরে ব্যবসা করতে গিয়ে অনেক প্যারা নিচ্ছে, এটা ট্রু, কিন্তু তার মাইন্ডসেটের মধ্যে ঢুকে গেছে যে ঘরে গেলে রিল্যাক্স হয়ে যাবে। আর এখানটা আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে তাকে খুব সুস্থ স্বাভাবিকভাবে বোঝানো যে আমি তোমার জন্য প্রিয় স্বামী অপেক্ষা করি, তুমি আসলে তোমার সঙ্গে জীবনটা ভাগাভাগি করব বলে বিয়ে করছি। শুধু তোমার রান্না বাড়া বাচ্চা মানুষ করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল একটা ঘর গড়া, আর ঘর হয় কথায়, কথার মালাতে।